আজকে আমি কিভাবে ছোট মাছ হাতে মাখিয়ে পুরপুরি করব এবং সাথে কি কি রান্নবো সব আপনাদের দেখাবো এই ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখানে এই যে পুরপুরিটা আমি আগে মাখিয়ে নিব খাঁটি সরিষার তেল দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে, সমস্ত কিছু দিয়ে আমি এখানে মাখিয়ে রেখে দিব ঢাকনা দিয়ে। তো এখানে প্রথমে ডালটা ঘুটে নিচ্ছি। ডাল ঘুটে নিলে ডালটা মিহি হয়ে যায় আর খেতেও অনেক মজা লাগে। বাট আমি তো জানি না, কারণ আমি খাই না। আমার শ্বশুর, আমার হাজবেন্ড প্রচুর পরিমাণে ডাল খায়, তাদের খুব পছন্দ এই ডাল। তো আমি এখানে প্রথমে ঘুটে নিয়েছি, তারপরে অল্প একটু পানি দিয়ে আবার ঘুটে নিই। বাঙালি মানেই ডাল ভাত, আর ডাল ছাড়া নাকি বাঙালি চলেই না। তাহলে আমি কি বাঙালি না? কি বলেন আপনারা? কমেন্ট করবেন তো। এই যে সমস্ত পানি এখন ঢেলে দিব আর এইগুলো চারিদিকে ঘুটিয়ে নিব, আস্তে আস্তে জাল দিব আর ঘুটে নিব। তো আমি প্রথমে এটা অনেক পরিমাণ ঘুরছিলাম, তখন আমার হাজব্যান্ড এসে বলছে একটু আস্তে ঘোটো, নাইতে পড়ে যাবে। তো এটা তো ও জানে না যে জোরে ঘুরতে হবে, ঘুটে ঘুটে মিহি করে ফেলতে হবে। তারপর এই যে আমি এখানে পেঁয়াজ, রসুন আর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, ডালের সুঘ্রাণ আরও বাড়ায় এখানে। তারপর অল্প একটু ডাল নিয়ে দিয়ে দিয়েছি। সমস্ত ডাল যদি একবারে দিতাম তাহলে পরে ছ্যাদ করে উঠে মানে খুবই হয়ে যায়, তাই কারণে আমি হালকা হালকা করে একটু একটু করে দিচ্ছিলাম। তারপরে এই যে আমি সমস্ত ডাল ঢেলে দেওয়ার পর এখন নেড়ে নিব। আর ওইদিকে ডাল আমি ধুয়ে এখানে ভাত তুলে ফেলবো এখন, না হলে ভাত আবার বেশিক্ষণ রাখতে হয় না, ঝরঝরে হয়ে যায় ভাত তাড়াতাড়ি তুলে ফেলে। আমার হাজবেন্ডের ডাল অনেক প্রিয় খাবার, আজকে তো তাদের জমে যাবে। আর এই যে এখানে পুরপুরি আমি কড়াইতে চড়িয়ে দিয়েছি, সেই যে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর অল্প একটু পানি ভালো করে নাড়াচাড়া করে গায়ের সাথে মাখিয়ে মাখিয়ে নিব, আর চারিদিকে নাড়াচাড়া করে এটি ঢেকে দিব আমি। আর এই পুরপুরির ভিতরে কি আছে জানেন? ছোট মাছ তো আছেই, তার সাথে পটল আছে, আলু আছে, গুঁড়ি গুঁড়ি আলু, আর বেগুন আছে। তো এগুলো মিশিয়ে পুরপুরিটা অনেক স্বাদ লেগেছে। আর এই দিকের মানুষ এটাকে পুরপুরি বলে, আর আমার বাবার বাসা যেহেতু চুয়াডাঙ্গা, ওই দিকে চচ্চড়ি বলে। সরি, আমি ভুলে গেছিলাম, তবে এখানে থেকে থেকে তো সব কিছুই শিখে গেছি নতুন নতুন। তো এই যে আমার হয়ে গেছে, দেখুন তো কেমন লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।